ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 দলে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক ঘিরে এখন ফুটবল মহলে তুমুল আলোচনা। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, যদি হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারেন তবে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলাররা কেন ভারতের হয়ে খেলতে পারবেন না। হামজা চৌধুরী ইংল্যান্ডের যুব দলে খেলা এই ফুটবলার এখন বাংলাদেশের জাতীয় দলের অংশ। তার অভিষেক উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে ভারতীয় ফুটবল মহলে। ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে হলে সেই দেশের বৈধ পাসপোর্ট থাকতে হয়। শুধু ভারতীয় বংশোদ্ভূত হওয়াই যথেষ্ট নয়, কিন্তু ভারতীয় আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমতি নেই। ফলে ইউরোপ বা আমেরিকায় থাকা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের ভারতীয় পাসপোর্ট নিতে হলে ত্যাগ করতে হয় তাদের মূল দেশের নাগরিকত্ব। যেমন স্কটিশ লিগে খেলা ইয়ান দান্ডা স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় পাসপোর্ট নিলে তিনি আর ইউরোপের শীর্ষ লিগে খেলতে পারবেন না, কারণ ইউরোপিয়ান ক্লাবে খেলার জন্য ওয়ার্ক ভিসা পেতে হলে দেশের ফিফা র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। 2008 সালে ক্রীড়ামন্ত্রী জানায়, শুধু ভারতীয় নাগরিকরাই দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলতে পারবেন। এই নিয়ম আদালতেও চ্যালেঞ্জ করা হয়, কিন্তু সেখানেও সরকারের সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করা হয়। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন যাতে পিআইও ফুটবলারদের খেলার পথ খোলা যায়। তবে প্রাক্তন সহসভাপতি সুব্রত দত্ত জানিয়ে দিয়েছেন, এটি সহজ হবে না। একসময় মাইকেল চোপড়াকে ভারতের হয়ে খেলানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তিনি ব্রিটিশ পাসপোর্ট ছাড়তে না চাওয়ায় তা সফল হয়নি। ফলে বলা চলে, হামজার পথে হাঁটতে হলে ভারতীয় ফুটবল ফেডারেশনের সামনে বড় চ্যালেঞ্জ পিআইও ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়টি বাস্তবে রূপ দেয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।